হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আহ, আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে তুমি কিভাবে টাইপিংটা শিখিয়েছো, যদি একটু ভালো করে আরেকটু যদি গুছিয়ে বলতে। তো আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে টাইপিংটা শিখেছিলাম। তো আমি আরেকটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো অনেকেই যারা তোমরা টাইপিং করো, কিন্তু টাইপিং তো করতে পারো, অ্যাকচুয়ালি হচ্ছে মানে কিবোর্ড না দেখে যে টাইপিং করাটা সেটা কি করে করবে সেটা হয়তো অনেকেই বুঝে উঠতে পারো না। ঠিক আছে, তাই তোমরা কিবোর্ড না দেখে কিন্তু টাইপিংটা করতে পারো না। বোঝা গেল? তো কিবোর্ড না দেখে যদি টাইপিং করতে চাও, ঠিক আছে, একটা কথা কি, যদি তুমি কিবোর্ড দেখে দেখে টাইপিং করো তো 15 থেকে 20 এর বেশি স্পিড তুমি নিয়ে আসতে পারবে না। আর যখনই তুমি কিবোর্ড না দেখে টাইপ করতে পারবে, তুমি 50 পার করে দিবে স্পিড। ঠিক আছে, 1 মিনিটে তুমি 50 মানে 50টারও বেশি ওয়ার্ড তুমি লিখতে পারবে যদি প্র্যাকটিস করো। ওকে, তো দেখো, টাইপিং শেখার যে প্রথম ধাপ সেটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখো আপলোড দেওয়া আছে, মানে দ্রুত কিভাবে টাইপিং শেখানো শিখতে হয়। তো আজকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো আজকে আমাদের টপিক যেটা হচ্ছে যে আমি কিভাবে টাইপিং শিখেছিলাম। ওকে, তো দেখো, সবার প্রথম কি করতে হবে, যে স্টেপগুলো আছে, যে 6টা স্টেপ আছে, বোঝা গেল, সেই 6টা স্টেপ যে আছে সেই 6টা স্টেপকে আগে কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে। একদম মুখস্থ ঠোঁটস্থ যাই বলো, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর যখন প্র্যাকটিস করবে একদম মানে কি বলবো, একদম ধীর গতিতে, যে যেরকম কি আছে, যে প্রথম স্টেপটাই আছে কিন্তু যে এ এস ডি এফ, তারপর আছে কি জে কে এল সেমিকোলন। ওকে, আচ্ছা, আমি স্টেপগুলো আমি বলে দিব। তো এই যে প্রথম স্টেপ, এই স্টেপটা কি করতে হবে, একদম ধীরে ধীরে টাইপ করতে হবে। এটাই হচ্ছে টাইপিং শেখার, এটাই হচ্ছে প্রথম ধাপ। ঠিক আছে, এই প্রথম এটাই হচ্ছে আমরা সূত্র যাই বলি না কেন, এটা কিন্তু হচ্ছে আমাদের সবার প্রথম প্র্যাকটিস করতে হবে, আর সব থেকে ভালোভাবে। কেননা কারণ হচ্ছে আমাদের এই যে হোমরতে আছে এখানে কিন্তু আমাদের সবসময় কিন্তু ফিঙ্গারগুলো থাকবে। ঠিক আছে, তো এবার কি করে ফিঙ্গার বসাতে হয় সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আমার প্লেলিস্টে গিয়ে দেখো, এখানে আমি কিন্তু দেওয়া আছে মানে ফিঙ্গার কি করে বসাতে হয়। ওকে, আচ্ছা, তাহলে কি করতে হবে, প্রথম হচ্ছে এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একদম ধীরে ধীরে, মানে মানে বোরিং লাগবে কিন্তু, হ্যাঁ, কিন্তু যখন তুমি শিখে যাবে না, দেখবে কত ভালো লাগে কিবোর্ড না দেখে টাইপিং করার, মানে কি বলবো, মানে মজাটাই আলাদা। বুঝতে পারলে? তো এটা হয়ে যাওয়ার পর তারপরে তোমরা কি করবে, এ থেকে জেড পর্যন্ত লেখার চেষ্টা করবে। কীরকম, দেখো, যখন দেখবে যে এইভাবে লিখবে এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স এক্স ওয়াই জেড, যখন দেখবে তুমি একদম খুব দ্রুত গতিতে লিখতে পারছো এ থেকে জেড পর্যন্ত, তখন তুমি সেন্টেন্স বা ওয়ার্ড লিখতে যাবে, তার আগে কিন্তু যাবে না। প্রথম হচ্ছে কি বলছি, যে প্রথম হচ্ছে স্টেপ লিখবে, স্টেপ প্র্যাকটিস করবে, 6টা যে স্টেপ আছে সেই 6টা স্টেপ প্র্যাকটিস করবে, তারপরে এ থেকে জেড পর্যন্ত লেখার চেষ্টা করবে, তারপরে তুমি সেন্টেন্স লিখবে। কীরকম সেন্টেন্স আছে, যেটা আছে যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার ওভার দ্য লেজি ডগ। ঠিক আছে, আমি একটু ছোট করে দিচ্ছি, সাইজটা একটু বড় হয়ে আছে, তো আমি এটা ক্লিয়ার করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি। একদম সহজ। তোমরা অনেকেই ভাবো যে টাইপিং শেখাটা হয়তো একটু কঠিনের কিছু না, কঠিনের কিছু না, মেন হচ্ছে পদ্ধতিটা। হ্যাঁ, তো দেখো, আমি আরেকটু বড় করি, কত হচ্ছে 24 রেখে দিলাম। আচ্ছা, তো যখন আমার স্টেপগুলো হয়ে যাবে প্লাস এ থেকে জেড পর্যন্ত যখন আমরা লিখতে পারবো, তখন আমরা কি করব, যে একটা সেন্টেন্স আছে সেটা আমরা লিখব, যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য
লেজি ডগ। এখানে কি আছে, এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার, সেই 26টা লেটার কিন্তু এখানে আছে। তো এইটা প্র্যাকটিস করতে হবে, বোঝা গেল? তারপর আমরা আরও অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে বা টাইপিং মাস্টার, সেই টাইপিং মাস্টারে গিয়েও কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে পারি। কিন্তু তার আগে নোটপ্যাড হোক বা ওয়ার্ডের মধ্যে হোক, এই যে যে তিনটের কথা বললাম, এই তিনটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, বোঝা গেল? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যখন হয়ে যাওয়ার পরে আমি যে 6টা স্টেপ, প্রথম 6টা স্টেপকে আমি বলে দিচ্ছি ফটাফট। হ্যাঁ, যেমন আছে ASDF স্পেস JKL সেমিকোলন। ওকে, 2 নম্বর স্টেপ কি আছে, DEFR স্পেস LO সেমিকোলন P। ওকে, তারপরে 3 নম্বর স্টেপ কি আছে, 3 নম্বর স্টেপ আছে FTFG স্পেস JYJS। ওকে, আচ্ছা গেল। 4 নম্বর স্টেপ কি আছে, 4 নম্বর AZSX, ঠিক আছে। তারপরে আছে JNKM, হলো। তারপর আছে এখান থেকে 5 নম্বর স্টেপ কি আছে এখানে, DCFV স্পেস L সেমিকোলন ডট, ঠিক আছে। তো এখানে সবগুলো হয়েছে, ASDF AQSW। আচ্ছা, এখানে AZXS, ঠিক আছে না, AQSWটা হয়নি না। আচ্ছা, দেখি কোনটা বাকি গেল। ASDF JKL সেমিকোলন হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে AQ। আচ্ছা, এখানে একটা শুধু বাকি হয়েছে। হ্যাঁ, 2 নম্বর স্টেপটা শুধু মানে 2 নম্বর স্টেপটা কি আছে এখানে হচ্ছে 2 নম্বর স্টেপ যেটা যাবে সেটা হচ্ছে যে AQSW স্পেস, ঠিক আছে, JUKI, ব্যাস। এটা মাঝখানে এটা হচ্ছে 2, এটা হবে 3, এটা 4, 5, এটা হলো এই 6, এই 6টা স্টেপ, ঠিক আছে। এই 6টা স্টেপ তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমাকে এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে, তারপর এখানে আসতে হবে। তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি বললাম তোমার টাইপিং স্পিড মানে আটকানোর ক্ষমতা কারণই। এটা হয়ে গেল। এইবার তুমি চলে আসবে কোথায়, এবার চলে আসবে হচ্ছে টাইপিং মাস্টারে। ওকে, এবার টাইপিং মাস্টার কি করে ইনস্টল করতে না হয় আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে। হ্যাঁ, এবার যখন আমরা টাইপিং মাস্টারের পেজটা ওপেন করব, সফটওয়্যারটা যখন ওপেন করব, তখন কি করব, এখান থেকে আমরা চলে আসবো স্টার্টিং। হ্যাঁ, এই যে স্টার্টিংয়ে আছে, এইখান থেকে দেখবে যে এই লেসন 1, 2 আছে, এগুলোকে কমপ্লিট করতে হয় কিন্তু। হ্যাঁ, এই যে এখানে দেখবে হোম রো আছে, এই হোম রোতে ক্লিক করলে তারপরে এখান থেকে নেক্সট করবে। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, নেক্সট করবে, আরেকবার নেক্সট। হ্যাঁ, এই যে এগুলো প্র্যাকটিস করবে কীরকমভাবে, দেখো হাত মানে ফিঙ্গার বসানো থাকবে একদম। হ্যাঁ, কিবোর্ডে ফিঙ্গার বসানো থাকবে। দেখো স্মল এ আছে, ক্যাপিটাল হয়েছিল, ঠিক আছে। দাঁড়াও আরেকবার দেখাচ্ছি। নেক্সট করে যাবে। এই তো এখন আসলো, ঠিক আছে। ওকে, তো কি দেখতে হবে যে এখানে যেহেতু স্মল লেটার আছে, তো আমাদের সেই স্মল লেটারই কিন্তু করতে হবে, বুঝে গেল? তো আমারটা ক্যাপিটালে ছিল তাই এটা ক্রস হয়ে গেছিলো। তাহলে কি করতে হবে, প্রথমত ফিঙ্গার বসালে কি আছে, এ স্পেস, একদম ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো কিন্তু কিচ্ছু করতে হবে না, একদম ধীরে সুস্থে টাইপ করবে হচ্ছে এস স্পেস হয়ে গেছে। এবার আমি যদি ভুলে যাই যে ডি কোন ফিঙ্গার দিয়ে করতে হবে, এই নিচে কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, ডিটা কোন ফিঙ্গার দিয়ে হবে, যে মিডিল ফিঙ্গার এখানে কিন্তু দেওয়া আছে। তো এগুলো কিন্তু আগে প্র্যাকটিস করতে হয়, হাতটাকে পুরো ফ্রি করতে হবে একদম। ডি স্পেস এফ স্পেস, ঠিক আছে, জে স্পেস কে স্পেস, ধীরে ধীরে একটা লয়ের মধ্যে থাকবে, স্পেস সেমিকোলন স্পেস। ওকে, এস ডি, যেখানে স্পেস দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে, তো এখানে স্পেস দিতে হবে, এই যে ক্রস দেখালো, বোঝা গেল? তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা কিন্তু মানে অনেক দ্রুত টাইপিং করতে পারবো। মানে অ্যাকচুয়ালি আমি যেভাবে শিখেছি, আমি আপনাদেরকে হোক বা তোমাদেরকে হোক, আমি এটাই সাজেস্ট করব যে আমি যেভাবে বলছি এইভাবে তোমরা প্র্যাকটিস করো, তোমাদেরকে টাইপিং স্পিড থেকে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, আমি বললাম। ওকে, আচ্ছা, তাহলে তোমরা প্র্যাকটিস করো। ওকে, ভালো থাকবে।